হ্যালো স্টুডেন্টস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইউনিক স্কুলিং এর ডিফারেনশিয়াল ক্যালকুলাস সিরিজের আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম। স্টুডেন্টস, আমরা বিগত লেকচারে ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা ফর টু ভেরিয়েবল ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা হাজির হয়েছি সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট নিয়ে। আমরা এই লেকচারে ম্যাক্সিমা এবং মিনিমা এই লেকচারে শুধুমাত্র ওয়ার্কিং রুলস আর এক্সাম্পল নিয়ে আলোচনা করিনি, এর পিছনে ব্যাকগ্রাউন্ডের রিজনিং, এগুলো কিভাবে কাজ করে, কেন আমরা এই কাজগুলো করছি তার বিস্তারিত আমরা আলোচনা করেছি। আশা করি এর মাধ্যমে আপনাদের ডিটেলস ক্লিয়ার হয়ে যাবে। সো স্টুডেন্টস, আমরা ফার্স্ট ডেরিভেটিভ টেস্টে কি পেয়েছিলাম একটু রিমাইন্ড করি। যারা আমাদের প্রিভিয়াস লেকচারটি দেখেননি, আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক বা এইদিকে যে আইটেম বাটনটি আসছে তাতে অবশ্যই আমাদের ফার্স্ট ডেরিভেটিভ টেস্টের লেকচারটা দেখে আসবেন। সো আমরা যেটি পেয়েছিলাম সেটি হচ্ছে ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু এর জন্য, হ্যাঁ, আমরা ওই পয়েন্টে ম্যাক্সিমাম আর মিনিমাম পয়েন্টগুলোতে আমি যদি একটা ট্যানজেন্ট প্লেন অঙ্কন করি, সেই ট্যানজেন্ট প্লেনটি আমার ফ্ল্যাট হবে। তো যেহেতু ফ্ল্যাট হচ্ছে, সেজন্য আমরা জানি ফ্ল্যাট বা এক্স অক্ষ ওয়াই অক্ষের সমান্তরাল যদি কোনো লাইন আমরা পেয়ে থাকি, সেক্ষেত্রে আমরা যদি ফার্স্ট ডেরিভেটিভ নির্ণয় করি তার মান 0 হয়, অর্থাৎ ঢাল 0। তো টু ভেরিয়েবলস এর জন্য আমরা ট্যানজেন্ট প্লেন বলছি, আর সিঙ্গেল ভেরিয়েবলের জন্য আমরা জাস্ট ট্যানজেন্ট লাইন। তো আমরা সেক্ষেত্রে ট্যানজেন্ট লাইনের যেই ডেরিভেটিভ, ফার্স্ট ডেরিভেটিভ, একবার এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ, ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ, উভয় ক্ষেত্রে 0 ধরে নিয়ে আমি যদি এদের সমাধান করি এই দুটা ইকুয়েশন, হ্যাঁ, আমাদের যে ফাংশনটি দেওয়া থাকবে z = আমার কি দেওয়া থাকবে, সাপোজ আমাদের যে ফাংশনটা, সেই ফাংশনটা হচ্ছে z = f(x,y). তাহলে এই ফাংশনকে আমি একবার x এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব, আবার y এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব, এবং আমরা দুটো ইকুয়েশন পাবো। এদেরকে সলিউশন করলে আমরা xy একটা, এখান থেকে একটা x এর ভ্যালু, এখান থেকে y এর ভ্যালু, আমরা xy পয়েন্ট আমরা পাবো। হ্যাঁ, এখন এই যে আমরা xy পয়েন্ট পাইছি, হইতে পারে সেটা ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু, অথবা হইতে পারে সেটা একটা স্যাডেল পয়েন্ট। এখন আমাদের একটা প্রশ্ন আসছে, স্যাডেল পয়েন্ট কি বা এর আলোচনাই বা এখানে আসছে কেন, এটা নিয়ে আমরা নেক্সট আলোচনা করব। সো স্টুডেন্টস, আমরা যে xy পয়েন্টটি পাইছি, এই পয়েন্টটা কি ম্যাক্সিমাম না মিনিমাম না স্যাডেল, এটা বোঝার জন্য আমাদের যে টেস্টটা করতে হবে সেটা হচ্ছে এই মানটা আমাদের বের করতে হবে, h = rt - s²। ওকে, এখন rt - s² আমরা কেন নির্ণয় করছি? আচ্ছা, এখানে r কি, t কি, s কি? এই দেখুন, r হচ্ছে আমার r = হচ্ছে del স্কয়ার f del x², s = পাচ্ছি আমরা del স্কয়ার f del x del y, t = হচ্ছে del স্কয়ার f del y²। অর্থাৎ আমাদের যে ফাংশনটি, সেই ফাংশনটিকে আমরা x এর সাপেক্ষে দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করব, আর x এর সাপেক্ষে যে ডিফারেন্সিয়েট আসছে সেটাকে আবার y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, এবং শেষে আমরা y এর সাপেক্ষে যেটা ডিফারেন্সিয়েট করি সেটাকে আবার পুনরায় আমরা y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, এবং এদেরকে আমরা নাম দিচ্ছি r s t। ওকে, এখন কথা হচ্ছে এই r s এবং t এরা আসলে কি রিপ্রেজেন্ট করে, এদের গ্রাফিক্যাল মিনিং কি? তো এটার জন্য আমরা একটু সিঙ্গেল ভেরিয়েবলের দিকে একটু নজর দেই। আমরা মনে আছে হয়তো আপনাদের যে আমরা ইন্টারে করেছি সিঙ্গেল ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা প্রথমে f প্রাইম অফ কি করতাম, f প্রাইম অফ x = 0 করে এখানে সমাধান করে x এর মানটা নির্ণয় করতাম, দেন আমরা f ডাবল প্রাইম অফ x নির্ণয় করতাম। এই x এর জন্য আমরা f ডাবল প্রাইম অফ x নির্ণয় করতাম। আমরা বলেছিলাম যদি গ্রেটার দেন 0 হয় f ডাবল প্রাইম অফ x, তাহলে আমরা বলেছিলাম সেটা হচ্ছে একটা মিনিমাম পয়েন্ট।
আর যদি লেস দেন 0 হইতো তাহলে আমরা কনক্লুশন করতাম যে সেটা একটা ম্যাক্সিমাম পয়েন্ট। এখন এই কারণটা কেন করতাম, হ্যাঁ এই বিষয়টা আমরা কেন করতাম, তো আপনাদের মনে রাখতে হবে এফ ডাবল প্রাইম অফ এক্স মূলত রেফার করে একটা ফাংশনের কনক্যাভিটি। কনক্যাভিটি বাংলায় অর্থ হচ্ছে অবতলের ধরন, অর্থাৎ একটা ফাংশন কোন দিকে অবতল, এটা কি উপরের দিকে অবতল নাকি নিচের দিকে অবতল, এটা আমরা একটু গ্রাফ দেখি সিঙ্গেল ভেরিয়েবল একটা ফাংশন, তাহলে আমাদের ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ধরো না আমাদের যে ফাংশনটা সেই ফাংশনটা হচ্ছে এটা। সো স্টুডেন্টস খেয়াল করুন আমার যে ম্যাক্সিমাম পয়েন্ট হচ্ছে এইটা, মিনিমাম পয়েন্ট হচ্ছে আচ্ছা এটা, এই দুইটা পয়েন্ট আপনি যদি ট্যানজেন্ট লাইন অঙ্কন করেন সেগুলো ফ্ল্যাট হবে। ওকে, তার মানে এখন একটু খেয়াল করেন এই পয়েন্টে ফাংশনটা কিরকম, এরকম, অর্থাৎ এটা এই জায়গায় এখানে উপরের দিকে অবতল, তাই না, অবতল না, আবার এই জায়গায় এটা হচ্ছে নিচের দিকে অবতল, তাহলে আমরা এই জায়গায় বলতে পারি এটা হচ্ছে কনকেভ আপ, আর এই জায়গায় আমরা বলতে পারি কনকেভ ডাউন। হ্যাঁ, কনকেভ আপের ক্ষেত্রে আমার এফ ডাবল প্রাইম এক্স নির্ণয় করলে সেটা পজিটিভ আসতো, আর এটা হলে নেগেটিভ আসতো। আচ্ছা পজিটিভ নেগেটিভ কিনা সেটাও একটু আমরা ক্লিয়ার হয়ে নিই। এটার কারণ হচ্ছে দেখুন এফ প্রাইম অফ এক্স নির্ণয় করে ফাংশনের পরিবর্তনের হার, যেটা আমরা বলছি যে এক্স এর আমরা যদি সেই জায়গায় ভ্যালুটা নির্ণয় করতাম এফ প্রাইম অফ এক্স এর, তাহলে আমরা সেটা ঢাল পেতাম, স্পর্শকের ঢাল, কিসের ঢাল, স্পর্শকের ঢাল। তো এফ ডাবল প্রাইম অফ এক্স হচ্ছে কি, এফ প্রাইম অফ এক্স কে আবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে, তখন এটা স্পর্শকের পরিবর্তনের হার, স্পর্শকের ঢালের পরিবর্তন হার, অর্থাৎ এরপর ঢালটাকে আস্তে আস্তে বাড়বে নাকি স্পর্শকের ঢালটা কি বাড়বে নাকি স্পর্শকের ঢালটা হ্রাস পাবে, এটা আমরা এফ ডাবল প্রাইম এক্স দিয়ে নির্ণয় করি। তো দেখুন এটা যদি মিনিমাম পয়েন্ট হইতো, আপনি যদি এখানে ঢাল এখানে নির্ণয় করেন, যত আপনি উপরের দিকে বা এই দিকে ফাংশনের ঢাল নির্ণয় করেন এগুলো কিন্তু ঢালটা আস্তে আস্তে কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, আর ঢাল পজিটিভ, বৃদ্ধি পাওয়া মানে ঢাল কি পজিটিভ। আর আপনি ম্যাক্সিমাম পয়েন্টের পরবর্তীতে এটা তো ফ্ল্যাট, এরপরে যদি আপনি ঢাল নির্ণয় করেন এভাবে, তাহলে আপনি কি পাচ্ছেন, এগুলো কিন্তু ঢালটা আস্তে আস্তে কি পাচ্ছে, হ্রাস পাচ্ছে। তার মানে আমরা জানি হ্রাস পাচ্ছে মানে হচ্ছে সেই জায়গায় ঢালটা কি নেগেটিভ, তার মানে এফ ডাবল প্রাইম এক্স যদি পজিটিভ হয় এর অর্থ হচ্ছে সেগুলো এই ধরনের গ্রাফকে রেফার করতেছে, অর্থাৎ নিচের দিকে আমার সরি উপরের দিকে অবতল, আর এফ প্রাইম অফ এক্স লেস দেন 0 বলতে আসলে উপরের সরি নিচের দিকে অবতল বোঝাচ্ছে। তো আর নিচের দিকে অবতল মানে এই চূড়াটা একদম সবার উপরে, যার কারণে এই পয়েন্ট হচ্ছে আমার ম্যাক্সিমাম, আর নিচের উপরের দিকে অবতল বলতে আমরা এই পয়েন্টটা এই চূড়াটাকে আমরা বলতে পারি একদম মিনিমাম, যার কারণে আমি এটা গ্রেটার দেন 0 লেস দেন 0 এর মাধ্যমে একটা ফাংশন কি কনকেভ আপ না কনকেভ ডাউন এটার মাধ্যমে সেটা ম্যাক্সিমাম পয়েন্ট না মিনিমাম পয়েন্ট সেটা কনক্লুড করতাম। সো স্টুডেন্টস এবার আমরা টু ভেরিয়েবলের দিকে একটু নজর দেই। তো স্টুডেন্টস এই যে আমরা আর ইকুয়াল টু ডেল স্কয়ার অফ ডেল এক্স, তাহলে এটা সেকেন্ড ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স, মূলত এই সেকেন্ড ডেরিভেটিভ মূলত এটার ক্ষেত্রেও কনকেভিটি রিপ্রেজেন্ট করে। তো দেখুন এই যে এই পয়েন্ট আর এই পয়েন্ট খেয়াল করুন, এই পয়েন্টে আমার ফাংশনটা কি এরকম, এটা কনকেভ ডাউন, আর এই পয়েন্টটা চিন্তা করুন এই পয়েন্টে ফাংশনটা এরকম, তাহলে এটা কনকেভ আপ। তার মানে আপনি যদি এই জায়গায় এটা আচ্ছা এখানে হচ্ছে আপনি এক্স এর রেসপেক্টে করেন ওয়াই এর রেসপেক্টে করেন, উভয় রেসপেক্টে এটা যে কোনো একটা বিবেচনা করলেই হচ্ছে, এটার অর্থ হচ্ছে এক্স এর রেসপেক্টে এটা কনকেভ আপ না ডাউন, আর ওয়াই এর রেসপেক্টে যখন এটা সেকেন্ড ডিফারেন্সিয়াল বের করবেন তার অর্থ হচ্ছে ওয়াই এর অক্ষের দিকে সেটা কনকেভ আপ না কনকেভ ডাউন সেটা রিপ্রেজেন্ট করছে। তাহলে আচ্ছা তাহলে আমরা যেটা বুঝলাম সেকেন্ড ডেরিভেটিভ আসলে কি মিন করে, সেকেন্ড ডেরিভেটিভ আসলে মিন করতেছে এই ফাংশনটা কনকেভ আপ নাকি কনকেভ ডাউন। ওকে ঠিক আপনি যদি এবার একটু এই গ্রাফের দিকে লক্ষ্য করেন এই পয়েন্টে আপনি যদি
সেকেন্ড ডেরিভেটিভ নির্ণয় করেন সেটা পজিটিভ পাবেন না নেগেটিভ পাবেন? এটা যেহেতু কনকেভ ডাউন তাহলে এটা নেগেটিভ পাবেন, আর এটা যেহেতু কনকেভ আপ তাহলে আমি এটার ক্ষেত্রে আমার ডেল স্কোয়ার এফ ডেল এক্স স্কোয়ার এটা কি হবে? পজিটিভ হবে। আর এটার এই জায়গায় আমার কি হবে? ডেল স্কোয়ার এফ ডেল এক্স স্কোয়ার, সরি ডেল এক্স স্কোয়ার আমার কি হবে? নেগেটিভ হবে। ম্যাক্সিমাম পয়েন্টে আমার নেগেটিভ পাবে, মিনিমাম পয়েন্টে পজিটিভ পাবে। তো একইভাবে আমি কিন্তু এটার মাধ্যমেও টু ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা সিঙ্গেল ভেরিয়েবলের যেরকম সেকেন্ড ডেরিভেটিভ দেখে বলেছিলাম এটা পজিটিভ নাকি নেগেটিভ, সেটা কিন্তু আমরা টু ভেরিয়েবলের ক্ষেত্রে করতে পারি। তবে এখানে কিন্তু একটু কিন্তু আছে, সেটা হচ্ছে কি, এই যে ডেল স্কোয়ার এফ ডেল এক্স স্কোয়ার এই জায়গায় আমি পজিটিভ নেগেটিভ পাচ্ছি, এটা কিন্তু আমি বলেছিলাম আপনি এই এই পয়েন্টেও পাবেন, এই পয়েন্টেও পাবেন, এই পয়েন্টেও পাবেন, এই পয়েন্টেও পাবেন। তাহলে এগুলো কিন্তু ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু নয়। তাহলে সেক্ষেত্রে আমাদের আরেকটু অ্যাডভান্স ক্যালকুলেশন করতে হবে, সেটা হচ্ছে আর টি মাইনাস এন এস স্কোয়ার ক্যালকুলেট করতে হবে। তো দেখেন আর হচ্ছে আমার ডেল স্কোয়ার এফ ডেল এক্স স্কোয়ার, আর ওয়াই হচ্ছে ডেল স্কোয়ার এফ ডেল ওয়াই স্কোয়ার। তো একটু খেয়াল করুন আমার এই জিনিসটা কেন চেক করতে হচ্ছে, এটার কারণ হচ্ছে আমাদের ওই যে স্যাডেল পয়েন্ট, অর্থাৎ আপনি কিন্তু এই ধরনের প্লাস মাইনাস এটা কিন্তু স্যাডেল পয়েন্টেও পাবেন। স্যাডেল পয়েন্টটা আপনি একটু দেখুন, এই যে এই পয়েন্টটার দিকে আমরা একটু লক্ষ্য করি, এই পয়েন্টের ফাংশনটা উপরের দিকে কিরকম, ওয়াই এক্স অক্ষের দিকে আমার কনকেভ আপ। আপনি যদি আবার নিচের দিকে তাকান সেটা কিন্তু কনকেভ ডাউন, এটা নিচের দিকে কনকেভ ডাউন, উপরের দিকে কনকেভ আপ। তার মানে আপনি দেখেন এই পয়েন্ট একটা পয়েন্টে আপনি এক্স এর রেসপেক্টে করতেছেন পাচ্ছেন প্লাস, আবার ওয়াই রেসপেক্টে করতেছেন পাচ্ছেন মাইনাস। তাহলে আপনি দুইটা অক্ষে দুই ধরনের রেজাল্ট পাচ্ছেন। কিন্তু আপনি এই পয়েন্টে খেয়াল করেন, এই পয়েন্টে আপনি ওয়াই রেসপেক্টে করেন তাও মাইনাস, এক্স এর রেসপেক্টে করেন তাও মাইনাস। আপনি এই পয়েন্টে খেয়াল করেন এটা তো উপরের দিকেই, বাট এই জায়গায় আপনি এক্স এর রেসপেক্টে করেন তাও প্লাস, ওয়াই রেসপেক্টে করেন তাও প্লাস। তাহলে ম্যাক্সিমাম আর মিনিমাম পয়েন্টে কিন্তু এক্স এর রেসপেক্টে কনকেভ আপ হইলে ওয়াই রেসপেক্টেও কনকেভ আপ হবে, আর যদি এক্স এর রেসপেক্টে কনকেভ ডাউন হয় ওয়াই রেসপেক্টেও কনকেভ। এগুলো হচ্ছে ম্যাক্সিমাম আর মিনিমাম পয়েন্টে কিন্তু একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আর আর টি দুইটাই কিন্তু আমার কি হবে, সেম ভ্যালু দিবে, সেম সাইনের ভ্যালু দিবে। কিন্তু স্যাডেল পয়েন্টে এটা কিন্তু সেটা কনফ্লিক্ট তৈরি করতে পারে। তো তার মানে আমরা কি পাচ্ছি দেখেন, আমার ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুর ক্ষেত্রে দেখেন, ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুর ক্ষেত্রে আমি যদি আর টি, এখানে তো আর টি আছে তাই না, আর টি এর চিহ্ন কি হবে দেখি বলুন তো। ম্যাক্সিমামের ক্ষেত্রে আমার মিনিমাম মাইনাস হবে, টিও মাইনাস হবে, আর মিনিমামের ক্ষেত্রে আপনার আর এর মানও পজিটিভ হবে, টি এর মানও পজিটিভ হবে। আলটিমেটলি আমার এই দুইটা যদি গুণ করেন আপনার প্লাস পাবেন, এখানেও আপনি কি পাবেন, প্লাস পাবেন। কিন্তু স্যাডেল পয়েন্টের ক্ষেত্রে আপনি যদি আর আর টি একটা হয় প্লাস আর একটা মাইনাস হবে, আর একটা মাইনাস আর একটা প্লাস হবে, তাহলে এক্ষেত্রে আপনি কিন্তু আর টি এর জন্য একটা নেগেটিভ ভ্যালু পাচ্ছেন। তাহলে এখন আমাদের একটা বিষয় চেক করতে হবে, সেটা হচ্ছে এই জায়গা থেকে আর টি মাইনাস এস স্কোয়ারটা বিয়োগ করতে হবে। এস মানে কি, এস মানে হচ্ছে ডেল স্কোয়ার এফ ডেল এক্স ডেল ওয়াই, অর্থাৎ আপনি এক্স এর রেসপেক্টিভ এফ এর ডিফারেন্সিয়েট নির্ণয় করতেছেন, ওয়াই এর সাপেক্ষেও আপনি ডিফারেন্সিয়েট করছেন। আসলে এই ডেল স্কোয়ার এফ ডেল এক্স ডেল ওয়াই এটা কি রেফার করে, এটা মূলত রেফার করে আপনি যে পয়েন্টে আপনি কি করছেন, এই যে ইনভেস্টিগেট করছেন ওই পয়েন্টটা কতটুকু জি, আপনি যদি একটা ফাংশন জি এক্স ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই, এ এক্স ওয়াই ফাংশনটা একটু দেখুন, এই ফাংশনের কিন্তু 0 0 বিন্দুতে আপনার স্যাডেল পয়েন্ট আছে। এক্স ওয়াই এর মতো যে সকল ফাংশন সেগুলো কিন্তু স্যাডেল পয়েন্ট থাকবে 0 0 পয়েন্টে।
তো আমার ওই পয়েন্টটা কি এক্স ওয়াই এর মতো কিনা, এক্স ওয়াই এর মতো হলে কিন্তু সেখানে মাস্ট কি হবে, একটা স্যাডেল পয়েন্ট থাকবে, যার কারণে আমাকে একটু চেক করতে হয় ওই গ্রাফটা ওই পয়েন্টে কতটুকু এক্স ওয়াই এর মতো। তো ওইটার জন্যই আমাদের এই এস এর মানটা আমাদের কি করতে হয়, নির্ণয় করতে হয়। যেমন এই এই অংশটা আপনি যদি কেটে নেন, এই অংশটা কিন্তু অনেকটা এক্স ওয়াই এর মতো, তাই এক্স ওয়াই টার্ম বিশিষ্ট এক্স ওয়াই থাকবে অথবা এক্স ওয়াই টার্ম বিশিষ্ট, এটা তো একটা বিশাল ফাংশন এখানে এখানে আছে, যার কারণে এই অংশটার জন্য আপনি মাস্ট ওই ফাংশন একটা এক্স ওয়াই বিশিষ্ট টার্ম আপনি পাবেন। তাহলে দেখুন এখানে তো এই এস স্কোয়ার, এসটা হচ্ছে আমার স্কোয়ার, যদি এটা পজিটিভ একটা মান, তাহলে দেখুন আমার যদি আর ম্যাক্সিমাম আর মিনিমাম পয়েন্ট আরটি থেকে এস স্কোয়ার বিয়োগ দেন, তাহলে আপনার কি হবে, এইটা আর মাইনাসে মাইনাসে প্লাস প্লাস, এটা তো প্লাস একটা বড়, আর তাছাড়া এইটা হচ্ছে ম্যাক্সিমাম, এটা মিনিমাম পয়েন্ট, তাহলে এই দুইটা গুণ করলে সবচেয়ে বড় মানটা পাবেন, তাই না? সেখান থেকে যদি আপনি এস স্কোয়ার বিয়োগ করেন তাহলে কিন্তু গ্রেটার দেন জিরো হবে। কিন্তু স্যাডেল পয়েন্টের জন্য আপনি যদি, এটা তো নেগেটিভ আসছে, সেখান থেকে যদি একটা পজিটিভ মান বিয়োগ করেন সেটা কিন্তু লেস দেন জিরো হবে। তার অর্থ হচ্ছে, তার মানে কি বুঝলাম, আমরা বুঝতে পারছি যে ম্যাক্সিমাম আর মিনিমাম পয়েন্টে আপনি যদি আরটি গুণ করেন পজিটিভ পাবেন, সেটা থেকে এস স্কোয়ার বিয়োগ করলে একটা গ্রেটার দেন জিরো পাবেন। কিন্তু আপনার যদি সেক্ষেত্রে লেস দেন জিরো পান, তার অর্থ হচ্ছে ওইটা হচ্ছে একটা স্যাডেল পয়েন্ট, কেননা এটা একটা কনফ্লিক্ট তৈরি করতেছে। সেটা কি, ওই যে একদিক হচ্ছে কনকেভ আপ আর একদিক হচ্ছে কনকেভ ডাউন, অর্থাৎ ওই পয়েন্টটা এক্স এর দিকে হয়তো ম্যাক্সিমাম বোঝাচ্ছে, ওয়াই এর দিকে মিনিমাম হচ্ছে, এটা একটা কনফিউশনের তৈরি করছে। এজন্য ওই পয়েন্টটাকে স্যাডেল পয়েন্ট বলা হয়। সেটা নিয়ে আমরা ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস নেক্সট বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে বুঝবো। তো আজকে আমরা থিওরিটিক্যাল বিষয়টা বুঝে নিলাম। তাহলে আমরা কি পাইলাম, যদি আরটি মাইনাস এস স্কোয়ার, এই যে এইচ ইকুয়াল টু আরটি মাইনাস স্কোয়ার, এই এইচ গ্রেটার দেন জিরো হয়, তাহলে আমরা মাস্ট বি কি পাবো, ম্যাক্সিমাম অথবা মিনিমাম ভ্যালু বোঝাচ্ছে, কারণ ম্যাক্সিমাম আর মিনিমাম দুইটার ক্ষেত্রেই কিন্তু আমার গ্রেটার দেন জিরো আসবে, কারণ আলটিমেটলি দুটোটা গুণ হয়ে প্লাস হয়ে যাচ্ছে। কিন্তু এইচ লেস দেন জিরো হইলে তখন আমাদের সেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে একটা স্যাডেল পয়েন্ট। ওকে, এখন এইচ গ্রেটার দেন জিরো এর ক্ষেত্রে ম্যাক্সিমাম হবে না মিনিমাম হবে, সেটা আমরা ইজিলি বুঝতে পারছি। সেটা হচ্ছে ওই যে আপনার যদি এক্স এর সাপেক্ষে বা ওয়াই সাপেক্ষে যে কোনো একটা চিন্তা করুন, এখান থেকে আর বা টি যদি এটা গ্রেটার দেন জিরো হয়, এইচ গ্রেটার দেন জিরো, আবার আর গ্রেটার দেন জিরো, তাহলে আর গ্রেটার দেন জিরো এর অর্থ হচ্ছে এটা কনকেভ ডাউন না কনকেভ আপ, কনকেভ ডাউন, তাহলে আমরা সেক্ষেত্রে পাবো মিনিমাম, কি পাবো সেক্ষেত্রে যে পয়েন্ট পাবো সেটা মিনিমাম। ওকে, কনকেভ আপ, সরি গ্রেটার দেন মানে কনকেভ আপ, নিচের দিকে। ওকে, এরপর আপনি যদি এইচ গ্রেটার দেন জিরো কিন্তু আর লেস দেন জিরো, সেক্ষেত্রে আপনি পাবেন ম্যাক্সিমাম। এই যে অনেকটা এই যে এই পয়েন্টের মতো, আপনি এই পয়েন্টে খেয়াল করেন, এখানে হচ্ছে আর কি আসছে, ডেল স্কোয়ার এফ ডেল এক্স স্কোয়ার, এখানে হচ্ছে আর লেস দেন জিরো কিন্তু এইচ গ্রেটার দেন জিরো। আপনি যদি এই পয়েন্টে দেখেন, এটা হচ্ছে আর সরি গ্রেটার দেন জিরো কিন্তু এইচ অলসো গ্রেটার দেন জিরো, তাহলে এই পয়েন্ট হচ্ছে আমার মিনিমাম, এই পয়েন্ট হচ্ছে আমার ম্যাক্সিমাম। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি কোনটা কেন নির্ণয় করছে। আমি আবার পুরো বিষয়টা সামারাইজ করছি। ফার্স্ট অফ অল আমাদের যেটা হবে ম্যাক্সিমাম আর মিনিমাম পয়েন্টে অবশ্যই এক্স আর ওয়াই উভয়ের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে সেটার মান জিরো হবে। তো আমরা এইটা জিরো ধরে একটা ইকুয়েশন তৈরি করে সেখান থেকে এক্স আর ওয়াই এর পয়েন্ট নির্ণয় করে নিব। এরপর এক্স ওয়াই এর মান দিয়ে আমরা এইচ ইকুয়াল টু আর টি মাইনাস এস স্কোয়ার বের করবো। আর মানে ডেল স্কোয়ার এফ ডেল এক্স স্কোয়ার, টি মানে হচ্ছে ডেল স্কোয়ার এফ ডেল ওয়াই স্কোয়ার, এস মানে হচ্ছে ডেল স্কোয়ার এফ ডেল এক্স ডেল ওয়াই। আর মানে বোঝাচ্ছে, আর বা টি এটা বোঝাচ্ছে একটা ফাংশন ওই পয়েন্টে কনকেভ আপ না কনকেভ ডাউন। যদি গ্রেটার দেন জিরো হয় তার অর্থ হচ্ছে এটা কনকেভ আপ, অর্থাৎ ওই পয়েন্টে আমরা মিনিমাম পাবো।
যদি লেস দেন 0 হয় কনকেভ ডাউন ওই পয়েন্টে ম্যাক্সিমাম পাবো। এখন এই জিনিসটা কিন্তু স্যাডেল পয়েন্টও হইতে পারে, অর্থাৎ ওই পয়েন্টটা কিন্তু একটা স্যাডেল পয়েন্টও রেফার করতে পারে, কারণ স্যাডেল পয়েন্টে আপনি আর গ্রেটার দেন 0 আর লেস দেন 0 এই ধরনের বিষয়াদি পাবেন। তাহলে আমার ওই জায়গায় যে জিনিসটা করতে হবে, আর এর সাথে টি গুণ করে এস স্কোয়ার বিয়োগ করতে হবে। আপনি যদি আর এর সাথে টি গুণ করেন তাহলে এদের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম আর মিনিমামের ক্ষেত্রে অলওয়েজ পজিটিভ পাবেন, কিন্তু এটার ক্ষেত্রে নেগেটিভ পাবেন। তো সেক্ষেত্রে আপনি যদি ম্যাক্সিমাম এই মিনিমাম পয়েন্টের ক্ষেত্রে এস স্কোয়ার বিয়োগ করেন আর টি থেকে, সেক্ষেত্রে গ্রেটার দেন 0 পাবেন, কিন্তু আপনার স্যাডেল পয়েন্টের জন্য লেস দেন 0 পাবেন। তো দ্যাট ইজ ওয়াই নেগেটিভ হলে সেটা স্যাডেল পয়েন্ট রেফার করে, গ্রেটার দেন 0 হলে সেটা ম্যাক্সিমাম বা মিনিমাম পয়েন্ট হয়। যদি কোনোভাবে দেখতেছেন যে আর টি মাইনাস এস স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0 চলে আসছে, তার অর্থ হচ্ছে আমার এই জায়গায় ইনভেস্টিগেশন সে আবার চালু করতে হবে, আমরা এই ক্ষেত্রে কোনো কারণে কনক্লুশনও দিতে পারবো এটা কিরকম পয়েন্ট। তো আশা করি আপনারা এই কাজগুলো কি কি করতে হবে সেটা ধাপে ধাপে বুঝতে পেরেছেন এবং কেন করছি তাও বুঝতে পারছেন। আমরা নেক্সট এপিসোডে ম্যাথমেটিক্যাল এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা করব, ইনশাআল্লাহ এটার মাধ্যমে আমাদের এক্সাম্পল আর সলিউশন প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। সো আর কোনো যদি কোয়েশ্চেন থাকে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। লেকচারটি ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার করে সাথে থাকবেন। সো আসসালামু আলাইকুম।